আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন সকলের ছবি দেখা যাচ্ছে না। যারাই অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন এই আলোচনা শুরু করার। আজকে আলোচনার বিষয় আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কোরআনের সাথে মুসলিম সমাজের আচরণ ও কোরআনের দাবি। কোরআনের সাথে মুসলিম সমাজের আচরণ ও কোরআনের দাবি। আমরা এর আগের ক্লাসে কোরআন থেকে, কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াত আমরা আলোচনা করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে আল্লাহ পাক কোরআন মজিদ নাজিল করেছেন রমজান মাসে। সেজন্যে আমরা কোরআন নিয়ে একটু বেশি আলোচনা করব। আমাদের এক মাসের প্রোগ্রাম আলোচনার শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন সপ্তাহে কোন তারিখে কি বিষয়ে আলোচনা হবে, সেটাও জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি, আপনাদের যাদের প্রশ্ন থাকে আপনারা নোট করে রাখবেন। শেষে প্রশ্ন উত্তরের অনুষ্ঠান হবে, সেখানে আপনার প্রশ্ন করবেন। এ পর্যন্ত 119 জন উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের সাথে মুসলিম সমাজের আচরণ ও কোরআনের দাবি, এই বিষয়টার মধ্যে দুইটি মৌলিক ভাগ আছে। একটি হলো কোরআনের সাথে মুসলিম সমাজের আচরণ কি সেটা, আরেকটি হচ্ছে মুমিনদের কাছে, মুসলিমদের কাছে কোরআনের দাবি কি সেটা। এই দুইটা বিষয়ে আমরা মূলত আলোচনা করব। কোরআনের কি দাবি আমাদের কাছে, আমরা যারা কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করি, জানি এবং মানি, কি জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের কাছে কোরআনের দাবি কি, আমরা কি সেই দাবি অনুযায়ী কোরআনের সাথে আচরণ করছি, নাকি আমরা আমাদের মন গড়া আচরণ করছি, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। মূলত সমগ্র মুসলিম সমাজ নয়, মুসলমানদের মধ্যে একটা বিশাল অংশ না জেনে না বুঝে কোরআনের সাথে এমন সব আচরণ করছেন। আমি বলবো আমরা করছি। যেসব আচরণ করার নির্দেশ আল্লাহ দেননি, আল্লাহর রসুল শিখিয়ে যাননি, এবং কোরআনে এই ধরনের কোনো কথা উল্লেখ হয়নি, হাদিসে কোনো উল্লেখ হয়নি, তারপরেও এমন সব আচরণ আমরা কোরআনের সাথে করছি। যেই আচরণগুলো করার কারণে কোরআন থেকে কোনো ধরনের ফায়দা লাভ করার সুযোগ আমরা পাচ্ছি না।
কোরআন থেকে আমরা উপকৃত হচ্ছি না। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আচরণ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রশ্ন উত্তরের সময় এর বাইরেও যদি কিছু আচরণ থাকে আপনারা উল্লেখ করতে পারবেন। প্রথম আচরণ, 1 নম্বর প্রথম বিষয়, কোরআন আল্লাহর কিতাব, এবং আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য জীবনযাপনের বিধান, মানব জাতির জন্য গাইডেন্স। কিন্তু আমরা মুসলিমরা সাধারণত বিশ্বাস করি এবং বলি যে কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ। কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, এই কথা আমরা বিশ্বাস করি এবং প্রচার করি। একেবারেই ভুল, একেবারেই ভুল। কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার, মানব জাতির জীবনযাপনের গাইডেন্স, জীবনযাপনের পথ প্রদর্শিকা, জীবনযাপনের পথনির্দেশ গোটা মানব জাতির। মুসলমানদের সাথে এটার যে সম্পর্ক সেটা হলো মুসলমানরা আল কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করে, এর প্রতি ঈমান এনেছে এবং এই কোরআন জানে এবং মানে। কিন্তু এটা মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, এটা মানব জাতির মুক্তির পথনির্দেশ, মানব জাতির জন্যে আল্লাহর পাঠানো জীবনযাপন ব্যবস্থা, আল্লাহর কিতাব। এটা হচ্ছে হুদাল্লিন নাস। কিন্তু সচরাচর জেনে হোক না জেনে হোক মুসলমানদের মধ্যে ব্যাপক সংখ্যক মুসলিম আমরা বলে থাকি যে কোরআন আমাদের ধর্মগ্রন্থ, কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। শুধু তাই নয়, আমরা আবার তুলনা করি যে অন্য সব ধর্মগ্রন্থ ভুল, অন্যদের ধর্মগ্রন্থ ভুল, আমাদের ধর্মগ্রন্থ সঠিক, আমাদেরটা ভালো। আরে ভাই, এটা আপনাদের হলো কেন? এই ধর্মগ্রন্থ পৃথিবীর সকল মানুষের, এই গ্রন্থ জীবনযাপনের ব্যবস্থা, এই গাইডেন্স, এই কিতাব পৃথিবীর সকল মানুষের। কোরআনের উপর, আল্লাহর কিতাব কোরআনের উপর পৃথিবীর প্রতিটি মানুষের সেই রকম অধিকার আছে, যেই রকম অধিকার আছে সূর্যের তাপ গ্রহণ করার, বৃষ্টির পানি গ্রহণ করার, অক্সিজেন, আল্লাহর দেয়া বাতাস, আলো বাতাস গ্রহণ করার। এগুলো যেমন অবাধ সকলের জন্য এগুলোর ফায়দা হাসিল করার সুযোগ আছে। সকল মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যেমন এগুলো থেকে উপকৃত হবার সুযোগ আছে, অধিকার আছে, আল্লাহর কিতাব আল কোরআন থেকেও পৃথিবীর সকল মানুষের অধিকার রয়েছে এবং তারা এর থেকে উপকার গ্রহণ করার অধিকার রাখে, এর থেকে ফায়দা লাভ করার অধিকার রাখে, এর থেকে হেদায়াত লাভ করার উপকৃত হবার, এর থেকে জীবনযাপন পদ্ধতি গ্রহণ করার সুযোগ তাদের রয়েছে, অধিকার তাদের রয়েছে। এই অধিকার কোনো মুসলমান থেকে কেড়ে নেয়ার কোনো প্রকার অধিকার রাখে না। সুতরাং কোরআন একজন মুসলমানের কোরআনের উপর যেমন অধিকার আছে,
আব্দুল্লাহর যেমন কোরআনের উপর অধিকার আছে, হরে কৃষ্ণের সেরকম অধিকার আছে, জন মিল্টনের সেরকম অধিকার আছে, বৌদ্ধ ধর্মের লোকদের সেরকম অধিকার আছে, নাস্তিকদেরও সেরকম অধিকার আছে। কোরআন পড়ার, কোরআন বুঝার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে, কোরআনকে ফলো করার ক্ষেত্রে, কোরআন নিয়ে গবেষণা করার ক্ষেত্রে সকল মানুষের অধিকার সমান। কিন্তু আমরা মুসলমানরা কোরআনকে সংকীর্ণ করে, আল্লাহর কিতাবকে সংকীর্ণ করে আমাদের কিতাব, আমাদের ধর্মগ্রন্থ আমরা বলি। এটা সম্পূর্ণ ভুল। এটা মন মস্তিষ্ক থেকে আমাদের বিদায় করে দিতে হবে এই চিন্তা। 2 নম্বর যে বিষয়টা বলতে চাই সেটা একেবারেই মর্মান্তিক বিষয়, দুর্ঘটনা কোরআন নিয়ে। সেটা হচ্ছে কোরআন দিয়ে তাবিজ বানানো। আপনারা দেখবেন এই কুসংস্কার মুসলিম সমাজে এত বেশি যে কোরআন দিয়ে তাবিজ বানানো হয়। এটা আপনি বলতে পারেন অশিক্ষা বা শিক্ষাহীনতা, জ্ঞানহীনতার কারণে মানুষ এটা করছে। কিন্তু এগুলো করাচ্ছে কারা? এগুলো করাচ্ছে আলেম নামধারী একদল লোক। কোরআন দিয়ে তাবিজ বানানো হচ্ছে এবং এটা মানুষের গলায় ঝুলানো হচ্ছে, মানুষের হাতে লটকানো হচ্ছে। কোরআন কি তাবিজ বানানোর জন্য এসেছে? শুধু তাই নয়, অতীব দুঃখের বিষয় সেটা হলো কিছু লোক কোরআন প্রকাশ করে, কোরআন ছাপে, কোরআন বাজারজাত করে, যেই কোরআনগুলো শুরুতে তাবিজ লেখা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটার কারণে আমাকে পর্যন্ত কিছু লোক বলেছে গ্রাম থেকে যে আমাকে এরকম এক জিল কোরআন শরীফ পাঠান, যে কোরআন শরীফের শুরুতে তাবিজ লেখা আছে। তাহলে দেখেন আল্লাহ কোরআন কি জন্য পাঠিয়েছেন, আর আমরা কোরআন দিয়ে কি করছি। একদল লোক এই তাবিজ বানানোকে পেশা হিসাবে গ্রহণ করেছে। পয়সার বিনিময়ে কোরআন দিয়ে তাবিজ বানিয়ে মানুষের গলায় ঝুলানো হয়, হাতে ঝুলানো হয়। ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। আল্লাহর আয়াতের বিনিময়ে তারা স্বল্প মূল্য গ্রহণ করছে। এই হলো মুসলিম সমাজের নিদারুণ করুণ অবস্থা। এরপরে আরেকটি অনেক গুরুতর বিষয়, মুসলিম সমাজের মধ্যে আমার মনে হয় যারা কোরআন পড়তে পারেন, এই পড়তে পারা লোকদের মধ্যে 90%-এর বেশি লোক কোরআন পাঠ করে সওয়াবের জন্য। সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত। আরে ভাই, কোরআন কি সওয়াব হাসিল করার জন্য নাজিল হয়েছে? কোরআন কি সওয়াবের জন্য নাজিল হয়েছে? কোরআন কি জন্য আল্লাহ পাক নাজিল করেছেন?
সেটার ধারে কাছেও নাই। আমরা প্রতি অক্ষরে 10 নেকি হবে সেজন্য কোরআন তেলাওয়াত করি। এই দুর্ভাগ্য মুসলিম উম্মতের, আমরা কোরআনকে একেবারে আল্লাহ যে জন্য কোরআন নাজিল করেছেন সেটা থেকে সম্পর্কহীন করে দিয়েছি। কি জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন সেটা আমরা পরে আলোচনা করব। সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত। সওয়াব দিয়ে কি করবেন? সওয়াব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। সওয়াব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। সওয়াব জান্নাতে যাওয়ার জন্য নয়। সওয়াব মানে কি? সওয়াব মানে তো হচ্ছে পুরস্কার। সওয়াব শব্দের অর্থ পুরস্কার, প্রতিদান। প্রতিদান আপনি কখন পাবেন? একজন মানুষ প্রতিদান তো পাবে তখন যখন বিচার হবে। কিয়ামতের দিন বিচার হবে। বিচারে যদি প্রমাণ হয় আপনি সওয়াব পাবেন, তাহলে পাবেন, তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। সম্মানিত ভাই ও বোনেরা, অতীব দুঃখের বিষয় হচ্ছে এটা যে কোরআনকে শুধু সওয়াবের উদ্দেশ্যে আমরা তেলাওয়াত করছি, কিন্তু আল্লাহ যে জন্য কোরআন নাজিল করেছেন সেই কাজ থেকে আমরা বহু দূরে। এরপরে 4 নম্বর বিষয়টা আরো দুঃখজনক। সেটা হলো যে আমরা সমাজের রীতি চালু করে দিয়েছি যে কোরআন খতম। কোনো একটা বিষয় হইলেই সেটার জন্য কোরআন খতম। এই সিলসিলা আপনারা দেখছেন। কোরআন খতম করা হয় অনেকভাবে। নিজে কোরআন খতম করে যে আমি 1 খতম দিয়েছি, 2 খতম দিয়েছি, এই রমজানে আমি 3 খতম দিয়েছি। এই খতমের সিলসিলা জারি হয়েছে বহু আগে এবং এই সিলসিলার উপরে আমরা আছি। কোরআন কি খতম করার জন্য আল্লাহ নাজিল করেছেন? কোরআন কি খতম করার জন্য আল্লাহ নাজিল করেছেন? সাহাবীরা কি কোরআন খতম করেছেন? দেখেন কিভাবে খতম করা হয়। একটার নাম হলো সবিনা খতম। হাফেজ ভাড়া করা হয়। হাফেজ দিয়ে সারা রাত গ্রামে গঞ্জে আপনারা যারা যান দেখবেন, সারা রাত মানুষকে ডিস্টার্ব করে মাইক বাজিয়ে কোরআন পাঠ করা হয়। মানুষের ঘুম নষ্ট করা হয়। এটার নাম দিয়েছে সবিনা খতম। সবিনা মানে রাতের খতম। রাত্রে কোরআন খতম করছে লোকেরা। কি জন্য খতম করছে? কোন একটা নিয়ত করছে যে আমার এটা যদি ভালো হয়, কিংবা আমার এই বালা মুসিবত এসেছে, কিংবা রোগ ব্যাধি আছে অমুকের, সেজন্য তারা কোরআন খতম করে। কোরআন খতম দিয়ে আপনার বালা মুসিবত দূর হবে? কিচ্ছু হবে না, বালা মুসিবত আরো বাড়বে। কোরআন আল্লাহ কি জন্য পাঠিয়েছেন, কোরআনের ব্যাপারে আপনার কি দায়িত্ব, সেগুলির ধারে কাছে আপনি নাই, আর বালা মুসিবত দূর করতেছি কোরআন খতম করে। শুধু তাই না, আমাদের সমাজে অনেকে নিয়ত করে, আমার যদি এই নিয়তটা পূরণ হয়, এই মাকসাদটা যদি পূরণ হয়, তাহলে আমি 1 খতম কোরআন 1 খতম দেব, 1 খতম কোরআন।
এই উদ্দেশ্যে কোরআন খতম, ওই উদ্দেশ্যে কোরআন খতম, ওই নিয়তে কোরআন খতম, ওই নিয়তে কোরআন খতম। আরে ভাই, এই খতম তো আপনি জবাই করে দিচ্ছেন কোরআনকে। কোরআন খতম মানে এখন কোরআন জবাই করা। কারণ এই খতম করার জন্য কোরআন আসে নাই। আবার খতম করার জন্য ছাত্রদেরকে, তালেবুল ইলম, হুজুর, এদেরকে মুয়াজ্জিন, ইমাম, এদেরকে ডাকিয়ে আনা হয়। ডাকিয়ে আনা একজনকে এক পারা দেওয়া হয়, একজনে এক পারা খতম করবে। এইভাবে 30 জনে 30 পারা খতম করবে। এখন তাদেরকে কিছু পয়সা দেওয়া হয়। কত রকম নিকৃষ্ট ধরনের আচরণ আমরা কোরআনের সাথে করছি। এরপরে হইল মরা মানুষের কবরে কোরআন খতম। একজন মানুষ মরে গেছে, এখন হয়তো তিনিও নামাজ রোজা করেন নাই অথবা করেছেন, ছেলে মেয়েরা নামাজ রোজাও করে না ঠিকঠাক মতো, দিনের পথে চলেও না, অথবা চলে কিন্তু দিনের ইলম নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে কোনো জানাশোনা নেই, ইসলামের কোনো জ্ঞান অর্জন করে নাই। বড় বড় শিক্ষিত হয়েছে, ইসলাম সম্পর্কে কিছু জানে না, পড়ালেখা করে নাই। সেই জন্য বাপ মরে গেছে, বাপের জন্য তো কিছু করা দরকার। কি করবে? এই জন্য কবরের কাছে লোক নিযুক্ত করে কোরআন খতম করানো হচ্ছে, কোরআন তেলাওয়াত করানো হচ্ছে। এতে কি হবে? মৃত ব্যক্তির কিচ্ছু হবে না। এতে আপনি যে কবরস্থানে কোরআন নিয়ে গেলেন, আপনার পাপ হবে। কবরস্থানে কোরআন পাঠ করার জন্য তো কোরআন আসে নাই। জীবিত মানুষের জন্য কোরআন এসেছে। জীবিত মানুষ কিভাবে জীবনযাপন করবে সেটার পদ্ধতি, সেটার গাইডেন্স দেওয়ার জন্য কোরআন এসেছে। এমনকি যার জীবনকালে কোরআন স্পর্শ করে নাই, মরার পর তার কবরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে। এরপরের পয়েন্ট হলো, এটা আরেকটা মুসিবত আমাদের সমাজে, আরেকটা মুসিবত। সেই মুসিবতটার নাম হলো সহি তেলাওয়াত। সহি তেলাওয়াত একটা জিগির উঠেই দেওয়া হয়েছে সমাজে, যে আপনাদের কোরআন তেলাওয়াত সহি হয় না, সহি তেলাওয়াত শিখতে হবে। আর সহি তেলাওয়াতের জন্য তাজবিদ শিখতে হবে, মাখরাজ শিখতে হবে, এগুলো শিখেন। এগুলো করে মানুষকে বলা হচ্ছে যে কোরআন তেলাওয়াত সহি না হলে নামাজ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ মুসলমানদের বোঝানো হচ্ছে কোরআন তেলাওয়াত সহি না হলে নামাজ হবে না। এক ধরনের মূর্খ আলেম এগুলো প্রচার করছে। আল্লাহ রসুল কি সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন মানুষকে? আপনি যে বাংলা ভাষা পড়েছেন সহি শুদ্ধ করে শিখেছেন? আপনারা যে ইংরেজি পড়েছেন শিখেছেন, সহি ইংরেজি শিখেছেন? আল্লাহর রসুল যা শিক্ষা দেন নাই, আমরা আমাদের নিজেদের জীবনে নিজেদের ভাষা এবং অন্য ভাষা শেখার জন্য যা করি না,
কোরআনের জন্য সেটাই করি। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, যারা কোরআনের ভাষা শুদ্ধ করে পড়তে পারে তাদের কাছে শিখতে দেবেন, কিন্তু সহি শিক্ষার জন্য দেবেন না। সহি শিক্ষা নামে, সহি কোরআন তেলাওয়াত নামে কোনো জিনিস ইসলামে নাই। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার পাঠের মধ্যে এদিক সেদিক হতে পারে, এক মাওলানাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে সহি সহি করতেছেন এর কারণ কি, সহি কেন শেখাচ্ছেন, কেন মাখরাজ শেখাচ্ছেন, কেন তাজবিদ শেখাচ্ছেন? মাওলানা আমাকে বলতেছে যে কুল হুয়াল্লাহকে যদি কুল হুয়াল্লাহ বলে তাহলে তো নামাজ হবে না। আমি বললাম, কে বলেছে এটা তোমাকে? কে বলেছে নামাজ হবে না? কেউ যদি পানিকে হানি বলে, তার আমল নামায় কি পানি লেখা হবে না হানি লেখা হবে? বাংলা ভাষায় নোয়াখালী ভাষা, চিটাগাঙ্গের ভাষা, সিলেটি ভাষা, রংপুরের ভাষা, এইসব ভাষা আপনি সবার ভাষা বুঝবেন না, কিন্তু তারপরেও কষ্ট করে বুঝেন। আপনি মনে করেন নোয়াখালীর লোকেরা এইভাবেই কথা বলে, বরিশালের লোকেরা এইভাবেই কথা বলে, চিটাগাঙ্গের লোকেরা এইভাবেই কথা বলে, সিলেটের লোকেরা এইভাবেই কথা বলে, আপনি সেটাকে ভুল মনে করেন না, কিন্তু কোরআনকে ভুল মনে করেন। আল্লাহর রসুলের সময় প্রত্যেকটা গোত্র যেই ধরনের আরবি বলতো, প্রত্যেক এলাকায় যেই ধরনের আরবি চালু ছিল, সেই ধরনের আরবি দিয়ে তারা কোরআন পড়তো। আল্লাহ রসুল সেটা অনুমোদন করে গেছেন। আর আজকে পানিকে হানি বললে এটা অশুদ্ধ হয়ে যাইতেছে, নাউজুবিল্লাহ। এরপরে কোরআনের সঠিক উচ্চারণ, কোরআন নাজিল হয়েছে কুরাইশি ভাষায়, কুরাইশি আরবিতে, ওই আরবি হারিয়ে যায় কিনা সেই জন্য হযরত উসমান সেটাকে সংরক্ষণ করেছেন, যাতে কুরাইশি ভাষা, যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, যেখানে হানির বদলে পানি বলা হয়েছে, সেই ভাষাটা সংরক্ষণ করেছেন হযরত উসমান। কিন্তু হযরত উসমানের আমলের আগ পর্যন্ত এবং ওনার আমলও দীর্ঘদিন পর্যন্ত আঞ্চলিক ভাষায় কোরআন পড়া হতো। এখনো আঞ্চলিক ভাষায় কোরআন পড়া হয়, এখনো বহু আঞ্চলিক ভাষায় এবং 60টা ভাষায় কোরআন তেলাওয়াত এখনো জারি আছে, 7 রকম পদ্ধতিতে। আপনি যদি সেগুলো শুনেন, আপনি নিয়মিত কাবা ঘরে কোরআন তেলাওয়াত হয়, মসজিদুল হারাম থেকে কোরআন তেলাওয়াত হয়, শুনবেন কোন দেশের কারি কী ধরনের পাঠ করে। সেখানে দেখবেন লোকেরা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি। আপনি এটাকে গ্রহণ করবেন বাঙালিরা? কোন বাঙালির ইমাম যদি সেই ব্যক্তি হয় যে পড়ে ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালি, বিশুদ্ধ তেলাওয়াত, মসজিদুল হারাম থেকেই তেলাওয়াত হচ্ছে, কিন্তু সহি তেলাওয়াতের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, নামাজ হচ্ছে না এটা প্রচার করা হচ্ছে। আপনি ইংরেজি ভাষা যেভাবে শিখেন, সেটাও তো বিদেশি ভাষা, ঠিক সেইভাবে কোরআন শিখবেন। ইংরেজি ABCD যেভাবে শিখেন, আরবি আলিফ বা তা সা সেভাবে শিখবেন।
অ্যালফাবেটগুলো শেখা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। এরপরে একটা বড় সমস্যা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বেহেশতে যাওয়ার জন্য ছেলেদেরকে হাফেজ বানানো হচ্ছে। বেহেশতে নেবে, হাফেজ বানাইলে 14 গোষ্ঠী বেহেশতে নিবে। এ হাফেজ কোথায় পেয়েছেন এটা? হাফেজ বানাইলে 14 গোষ্ঠী বেহেশতে নিবে। হাফেজ 14 গোষ্ঠী জাহান্নামেও নিতে পারে। হাফেজ 14 গোষ্ঠীকে জাহান্নামেও নিতে পারে। সে যদি কোরআন না বুঝে, সে যদি কোরআন আমল না করে, আর তাকে যারা ফলো করবে তারা সবাই জাহান্নামী। আর আপনার ছেলে যদি হাফেজ না হয়ে শুধু আলেম হয়, ইংরেজি শিক্ষিত হয়, আধুনিক শিক্ষিত হয়, বিজ্ঞানী হয়, তারপরে যদি সে কোরআন বুঝে নেয় আর কোরআনের ভিত্তিতে আমল করে, নিজের জীবন গঠন করে, নিজের জীবন পরিচালনা করে, তাহলে সে তার 14 গোষ্ঠীকে বেহেশতে নিতে পারবে যদি আল্লাহ চান। কোনো হাফেজ পারবে না। একটা ভুল নিয়তে হাফেজ বানানোর উদ্দেশ্য। হাফেজ হবে বেহেশতে, আপনাকে বেহেশতে নেওয়ার জন্য নয়। হাফেজ বানাবেন কোরআন জানার জন্য এবং কোরআনের বড় পণ্ডিত হওয়ার জন্য, যাতে করে সে সমাজে, পরিবারে, সমাজে, জাতির সামনে কোরআনের আলো ছড়াইতে পারে। সুতরাং সওয়াবের নিয়তে, বেহেশতে যাওয়ার নিয়তে ছেলেকে হাফেজ বানাবেন না। আরেকটা খুব বড় দুঃখের বিষয়, সেটা হলো কোরআন বুঝা, কোরআন জানা মানার পরিবর্তে এবং কোরআন ধারাবাহিক পড়ার পরিবর্তে কোরআনের কিছু অংশকে ওজিফা বানিয়ে নেওয়া হয়েছে। ওজিফা বানিয়ে নেওয়া হয়েছে এবং প্রতিদিন সে ওজিফা পড়ে। ওজিফা কি? কোথায় পেয়েছেন এটা? কোন মূর্খ এটা চালু করেছে আর সব মুসলমানকে মূর্খ বানিয়ে এই ওজিফা পড়ার মধ্যে লাগাই দেওয়া হয়েছে। কেন আপনি ওজিফা পড়বেন? আপনি কোরআন পড়বেন। এরপরে হলো দুর্ভাগ্যজনক, এরপরের পয়েন্ট, বেআমলকে আমল বলা হয়। বেআমলকে আমল বলা হয়। আমি এরকম কয়েকজনের কাছে শুনেছি, ভাই আমি সকালে আপনার সাথে কথা বলতে পারবো না, সকালে আমার কিছু আমল আছে। এই সপ্তাহে আমি একজনের কাছে শুনেছি, একটু দেরিতে আসছে, তার আসার কথা, বলে আমার একটা সকালে আমল আছে, আমলটা শেষ করে আসছি। আমল কি? আমল হইল অমুক সূরা এবং অমুক দুরুদ ইত্যাদি, এগুলো পড়ে প্রত্যেকদিন, একই জিনিস প্রত্যেকদিন পড়ে, এগুলো পড়ে এগুলোর উপরে একেবারে এই আমল করতেছে। এগুলো কোনো আমল? নাউজুবিল্লাহ, এগুলো আমল নয়। আমল মানে কাজ, এগুলো হলো বেআমল। এগুলো আপনি পড়বেন শুধু জ্ঞান অর্জন করার জন্য, জানার জন্য এগুলোতে কি বলা হয়েছে। কোরআন পড়বেন জানার জন্য, কোরআন পড়বেন আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন আপনাকে সেটা জানার জন্য, সেটা পালন করার জন্য। এইভাবে ওজিফা পড়া, এইভাবে নির্দিষ্ট জিনিস পাঠ করার নাম আমল। ভুলে যান, এই আমল কোনো কাজে আসবে না।
আপনি যদি না বুঝেন কি পড়েছেন, তাহলে তো এই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কোরআন পড়েন, কোরআন জানেন, কোরআন বুঝেন, তাহলেই আপনার আমল হবে, আপনি আমল করতে পারবেন। না জানলে আমল করবেন কি? বেআমলকে আমল হিসাবে চালানো হচ্ছে সমাজ। এরপরে আরেকটা বড় বিষয়, এটা সাধারণ মানুষের, আধুনিক শিক্ষিতদের কোনো দোষ নয়, আমাদের আলেমদের দোষ। সেটা হচ্ছে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। কোথায় পেয়েছেন এটা? কোরআন কি আপনার জন্য নাজিল হয়েছে? কোরআন তো হরে কৃষ্ণ, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকলের জন্য নাজিল হয়েছে। কোরআন সকল মানুষের গ্রন্থ। আপনি পবিত্র হইলেন, আপনি ওযু করলেন, কিন্তু হরে রাম তো কোরআন পড়বে, প্রতিদিন সে কোরআন পড়বে, সে জানতে চায় এদের মধ্যে কি আছে, সে ওযু করবে কেমনে? তার শরীরে নাপাকি আছে, সে পবিত্র হবে কেমনে? আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা ওযু করলো, গোসল করলো, তারা পবিত্র নয়, তারা অপবিত্র। এবং কোরআন ওযু করে পড়তে হবে, এটার জন্য এমন সব বাহুল্য যুক্তি পেশ করা হয়। সূরা ওয়াকিয়ার লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটার সাথে ওযু পবিত্রতার কোনো সম্পর্ক নাই, কোরআন কারা নাজিল করে সেটা বলা হয়েছে। আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে আসে কে, ওটা বলা হয়েছে ওখানে। আর কোরআন পড়ার জন্য পবিত্রতা অর্জন করা, ওযু করা, গোসল করা, এগুলোকে ফরজ করতেছে ওই আয়াত দিয়ে। আমাদেরকে এইসব ব্যাপারে খুব সতর্ক হতে হবে। অধিকাংশ মানুষ কোরআন পড়ে না এই জন্য যে ওযু করবে কে, ওযু করার সময় কোথায় আমার? একজন মানুষ আল্লাহর কিতাব জানবে, বুঝবে, এই জন্য তার ওযু করতে হবে। আপনি হুমায়ুন আহমদের উপন্যাস পড়ার জন্য ওযু করবেন, আমাদের কোনো আপত্তি নাই। একবার ওযু ছাড়া ধরবেন না হুমায়ুন আহমদের উপন্যাস, সেগুলো অনবরত পড়েন, সেগুলো বিছানায় রাখেন, বুকের উপরে রেখে ঘুমান। আর কোরআন পড়ার, কোরআন ধারে কাছেও নাই, এই জন্যে যে কোরআন, যে আপনার তো ওযু নাই, আপনি তো অপবিত্র, নাউযুবিল্লাহ। কোরআন থাকবে আপনার বুকের উপরে, আপনার বালিশে, কোরআন থাকবে আপনার বিছানায়। এই যে এখন লকডাউনের টাইম, আপনি তো শুয়ে থাকেন, বেশিরভাগ অনেকেই শুয়ে থাকে, আপনি বিছানায় আপনার কোরআন শরীফ থাকবে, আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফের অর্থ পড়বেন, তাফসীর পড়বেন। ওযু করা ভালো, ওযু থাকা ভালো। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়াল মুতাতাহহিরিন, আল্লাহ যারা পবিত্র হয়ে চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি সবসময় পবিত্র হয়ে থাকবেন, সবসময় পবিত্র হয়ে থাকবেন। আমার তো মনে পড়ে যে এগুলো প্র্যাকটিসের ব্যাপার। আমার মা ছোটবেলা শিক্ষা দিয়েছেন যে ঘর থেকে স্কুলে, মাদ্রাসায় যেতে, স্কুলে যেতে, কলেজ, ইউনিভার্সিটি যেতে ওযু করে যাইবা,
এখন এটা এমন অভ্যাস হয়ে গেছে যে অজু ছাড়া কখনো ঘর থেকে বাইর হই না। অভ্যাস করেন আপনি, অভ্যাস করলে হয়ে যাবে, অজু করে থাকবেন আপনি। কিন্তু কোরআন পড়ার জন্য অজুকে শর্ত বানাবেন না, কারণ কোরআন শুধু আপনি পড়েন না, কোরআন সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলের ভাষায় কোরআন পৌঁছান। যে যেই ভাষা জানে তার জন্য সেই ভাষার অনুবাদ পৌঁছান, ইংরেজি, বাংলা সব ভাষার অনুবাদ কোরআন পৌঁছান, এবং কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন সবাইকে। আরেকটা বড় গজব হচ্ছে অমুসলমানরা কোরআন স্পর্শ করতে পারবে না। অমুসলমানরা কোরআন স্পর্শ করতে পারবে না, অমুসলমানদের কোরআন ধরতে দেওয়া হয় না। আরে ভাই, অমুসলমানদের জন্যই তো কোরআন নাজিল হয়েছে। কোরআন কি কোনো মুসলমান সমাজে নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে অমুসলমানদের জন্য। তারপরে তারা কোরআন পড়ে মুসলমান হয়েছে। কোরআন পড়ে মুসলমান হয়েছে। কেউ কেউ উদাহরণ দেয় যে হযরত উমর তার বোনের কাছে যখন কোরআন চেয়েছে তখন বোন বলছে আপনি অপবিত্র, পবিত্র হয়ে আসেন। তো উমর গোসল করে আসছে, বা অজু তো জানতো না, গোসল করে আসছে। তো গোসল করার দ্বারা কি উমর পবিত্র হয়েছে? উমর তো মুশরিক ছিল। উমর প্রথমে তার বোন বলছে যে আমি আপনার কোরআন দেব না, কোরআনের এই পাতা আপনাকে দেব না, কারণ আপনি অবমাননা করবেন। তখন ওমর বলেছে ওয়াল্লাত ওয়াল উজ্জা, লাতের কসম, উজ্জার কসম, আমি অবমাননা করব না। এটা বলেছেন ওমর প্রথমে। তাফসিরে ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশাম পড়েন, তাহলে সব জানতে পারবেন। অর্থাৎ মুশরিক ছিল পুরা। তিনি লাত এবং উজ্জার কসম দিয়ে বলছেন তার বোনকে যে আমি এটা অবমাননা করব না, আমাকে দাও, আমি একটু পড়ে দেখি। তখনও তার বোন আশ্বস্ত হয় নাই। তার বোন বললেন না, আপনি এটা ছিঁড়ে ফেলবেন, আপনি অপবিত্র অবস্থায় পড়তে পারবেন না, আপনি গোসল করে আসেন। তখন বোনের বাসায় তিনি গোসল করছেন, গোসল করে আসার পরে পড়তে দিয়েছে, আর কাজ হয়ে গেছে। এখন ওমর যে গোসল করে আসলেন, ওমর কি পবিত্র হয়েছেন? ওমর পবিত্র হয়েছেন কিসের থেকে? বোনকে মারছে কি জন্য? কিসের কারণে? রাগের কারণে। প্রচণ্ড রাগে ছিলেন হযরত ওমর, এবং রাগের চোটে বোন এবং ভগ্নিপতিকে পিটাইছে, এবং এই রাগের মাথায় কোরআনও অবমাননা করতে পারেন। বোন চেয়েছেন তার রাগ দমাতে। রাগ একটা অপবিত্রতা। আর আল্লাহ রসুল সাহাবীদেরকে যে শিক্ষা দিয়েছেন, রাগ হলে তোমরা গোসল করিবা, বা ওযু করিবা, বা মাটিতে গড়াগড়ি করিবা। তো আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তিনি রাগ দমনের জন্য, রাগের অপবিত্রতা থেকে তাকে মুক্ত করার জন্য গোসল করাইছেন। কোরআন পড়ার জন্য এটা খেয়াল রাখতে হবে। হযরত ওমর ওযু না করেই, পবিত্র না হয়েই কোরআন ধরেছেন, পড়েছেন। এবং সব সাহাবীরাই আগে অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন, তারপরে কোরআন পড়ে মুসলিম হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি দীর্ঘক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে আসছে, কোরআনের সাথে আমাদের আচরণ কি, এই যে ভুল আচরণগুলো আমাদের, এই আচরণগুলো এই জন্য উল্লেখ করলাম যে কোরআন এই জন্য নাজিল হয় নাই
কোরআন এই জন্য নাজিল হয় নাই, কোরআন কি জন্য নাজিল হয়েছে, এখন আমি সে বিষয়ে ব্যাখ্যা ছাড়াই কম ব্যাখ্যা করে কথা বলবো, সময় তো গড়িয়ে যাচ্ছে। কোরআন কেন নাজিল হয়েছে, কোরআনের দাবি কি আমাদের কাছে? দেখুন, কোরআনের মৌলিক দাবি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মুহাম্মদ, এই কিতাব আমরা তোমার প্রতি নাজিল করেছি যেন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে আনো। মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। অজ্ঞতা থেকে জ্ঞানের মধ্যে আনার জন্য মানুষকে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে। মানুষকে জাহিলিয়াত থেকে নূরের মধ্যে আনার জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। এবং গত ক্লাসে আমরা বলেছি, সেই সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবনযাপনের ব্যবস্থা, মানব জাতির জন্য জীবনযাপনের গাইডেন্স। কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবনযাপনের ম্যানুয়াল। সেজন্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইক, তেলাওয়াত করো যা ওহী করা হয়েছে তোমার কাছে, তোমাদের কাছে তেলাওয়াত করতে বলা হয়েছে। বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা আল্লাহর নামে কোরআন পড়ো। আর কি বলা হয়েছে? সূরা আনামের 115 নম্বর আয়াতে গিয়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে কিতাব আমি নাজিল করেছি, ইত্তাবিউ, তোমরা এই কিতাবকে ইত্তেবা করো, ফলো করো, অনুসরণ করো, মেনে চলো, এই কিতাবের ভিত্তিতে জীবনযাপন করো। এই হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। তাহলে কোরআন জানা, কোরআন মানা এবং কোরআন পড়া, কোরআন জানা, কোরআন মানার জন্য কোরআন নাজিল হয়েছে। টু নো, টু রিড, টু নো, টু ফলো। রিড, নো, ফলো, এই তিনটা হলো কোরআনের দাবি, প্রথম দাবি আমাদের কাছে। রিড, নো, ফলো, পড়ো, জানো এবং মানো, এই তিনটা জিনিস কোরআনের মূল উদ্দেশ্য, কোরআন নাজিল হওয়ার। কোরআন পড়তে হবে জানার জন্য, কোরআন পড়তে হবে মানার জন্য। সেজন্য কোরআনের প্রতি কোরআনের দাবিগুলো হলো, 1 নম্বর, কোরআনের পাঠ শিখতে হবে। মুসলিম হিসাবে আমাদেরকে কোরআনের পাঠ শিখতে হবে। আমি এটা বলছি না আপনাদেরকে সহি শুদ্ধ শিখতে হবে, এটা বলছি না, কোরআনের পাঠ শিখতে হবে আপনাদেরকে। 2 নম্বর হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করার অভ্যাস করতে হবে আমাদের। 3 নম্বর হলো কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদের জন্য কি হেদায়েত দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কি হালাল করেছেন, কি হারাম করেছেন, কোরআন থেকে সেটা আমাদের জানতে হবে। এই জন্য নিজের মাতৃভাষায় কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির আমাদের পড়তে হবে। বাংলা অনুবাদ পড়েন, কোরআনের ব্যাপক
বাংলা অনুবাদ হয়েছে, কোরআনের তাফসীর হয়েছে বাংলায়, এগুলো পড়তে হবে। 4 নম্বর, যাদের পক্ষে সম্ভব তারা কোরআনের ভাষা শিখুন। কোরআনের ভাষা শিখুন। আপনি কত ভাষাই তো শিখেন, ইংরেজি ভাষা শিখেন, চায়নাদের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য চায়না ভাষা শিখছেন, আপনি হিন্দি শিখছেন, সিনেমা দেখার জন্য ঘরে ঘরে হিন্দি শিখতেছে, বাচ্চারা পর্যন্ত হিন্দি বলে। আপনি কোরআনের ভাষা শিখতে অসুবিধা কোথায়? এরপরে আপনি হাফেজ, এই যে হাফেজ হওয়ার ধারণা সম্পর্কে আগে বলেছি, হাফেজরা কোরআন মাথায় ধারণ করে। আমি বলবো না আপনি হাফেজ হন, আমি বলবো আপনি কোরআন মাথায় ধারণ করেন, আপনার বুকে ধারণ করেন। সেটা হলো কোরআনের মূল বাণী, মূল মর্ম, আল্লাহর কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন কোরআনে। আপনি একবারে টপ টু বটম কোরআন পড়েন, বাংলায় কোরআনের অনুবাদ পড়েন। আপনি যদি কোরআন 3 মাসে 3 বার বাংলা অনুবাদটা পড়েন, ইনশাআল্লাহ আপনার মন মগজে একটা ধারণা বদ্ধমূল হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে কি নির্দেশ দিয়েছেন। 3 বার আপনি কোরআনের অনুবাদ পড়ার পরে আপনি কোরআনের তাফসীর পড়া শুরু করেন, বাংলায় তাফসীর হয়ে গেছে। অনুবাদ পড়ার সময় আপনার যেই জায়গাগুলোতে কোনো প্রশ্ন ছিল, বুঝের অভাব ছিল, আপনি তাফসীর পড়লে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআনকে আপনি মস্তিষ্কে ধারণ করুন, আপনার হৃদয়ে ধারণ করুন, অর্থাৎ কোরআনের মর্মকে, কোরআনের মর্ম কথাকে, আল্লাহর বক্তব্যকে। ভাষা আপনি ধারণ করেন না করেন সেটাতে কিছুই যায় আসে না। আপনি কোরআনের হাফেজ হইলেন কি হইলেন না, সেটার জন্য আপনার বেহেশত ঠেকবে না। আপনার বেহেশত ঠেকবে আল্লাহ কি বলেছেন সেটা জানলেন কিনা। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা আপনি জানতে যদি না পারেন, আপনি যদি জানার চেষ্টা না করেন, তাহলেই আমরা আল্লাহর কাছে পাকড়াও হব। এই জন্য আল্লাহ পাক কোরআনে কি বলেছেন সেটা জানা আমাদের জন্য সবচেয়ে বড় ফরজ, সব ফরজের বড় ফরজ। আমরা গত 25 বছর থেকে বলে আসছি, সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন জানা, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানা। এবং সেটা জানার জন্য কোনো সমস্যা নেই, বাংলায় যা কোরআনের অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে। এরপরে হলো আপনি কোরআনের অনুসরণ করুন, কোরআন মেনে চলুন। আপনি কোরআন মেনে চলুন। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে আমি সূরা বাকারা 10 বছর লাগছে সূরা বাকারা পড়তে। পুরা কোরআন তিনি পড়তেই ছিলেন, কিন্তু কোরআন বুঝার জন্য, বুঝে পড়ার জন্য সূরা বাকারার পিছনে 10 বছর তিনি খেটেছেন। অর্থাৎ আল্লাহ কি বলেছেন, কি বিধান দিয়েছেন, সেগুলো মর্ম কি, সেইভাবে আপনি পুরো কোরআনের তাফসীর এখন তো বাংলায় হয়ে গেছে, পড়তে পারেন। সুতরাং জীবন যাপনের প্রতিটি অধ্যায়ে আল্লাহ পাক কি বলেছেন সেটা দেখুন, আর কোরআন পড়তে থাকুন। যেদিন যেটা আল্লাহর আদেশ পান, যেদিন যেটা পড়তে পড়তে আল্লাহর উপদেশ পান, আল্লাহর নসিহত পান, সেদিন থেকে সেটাকে মানার চেষ্টা করুন। কোনো ব্যাপারে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, এরপরেও কোনো আলেমকে আপনি প্রশ্ন করেন, কোনো স্কলারকে আপনি প্রশ্ন করুন, আপনার প্রশ্নের জবাব তিনি দেবেন, আপনাকে বুঝিয়ে দেবেন। এরপরের পয়েন্ট হলো কোরআনের, নিজেকে কোরআনের বাতিঘর হিসাবে গড়ে তুলুন। কোরআনের বাতিঘর, আপনি একজন কোরআনের বাতিঘর হবেন, লাইট হাউস। প্রত্যেক শিক্ষিত মুসলিমকে কোরআনের একটি লাইট হাউস হতে হবে।
তাকে দেখলে যেন মানুষ তাকে জীবন্ত কোরআন মনে করে। আমাদের প্রত্যেককে সেই চেষ্টা করতে হবে আমরা যেন কোরআনের লাইট হাউস হইতে পারি, আমাদের জীবন থেকে যেন কোরআনের আলো ছড়িয়ে পড়ে। এরপরে যারা শিক্ষিত, যারা ভালো জানেন, তাদের একটি বড় দায়িত্ব হলো অন্যদেরকে কোরআন শিক্ষা দান করা। কোরআন কিভাবে শিক্ষা দেবেন আপনি? যারা পড়তে জানেন না তাদেরকে শিক্ষা দান তো সাধারণ যারা কোরআন পড়তে জানেন তারাই শিখাইতে পারেন, কিন্তু আপনি শিক্ষাদান করবেন, কোরআনের তাফসীর করবেন। আপনি উইকলি একবার হলো কোনো মসজিদে, নিজের ঘরে, অফিসে, ডেইলি পারলে তো ভালো, আপনি লোকদেরকে জড়িত করে, আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে, আপনার প্রতিবেশীদেরকে নিয়ে, আপনার অফিসের কালিগদের নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আপনি বসে কোরআনের একটা দুইটা আয়াত পেশ করেন তাদের সামনে, আল্লাহ কি বলেছেন সেটা তাদেরকে জানান। এইভাবে কোরআনের দার্স, কোরআন তাফসীর আপনি পেশ করতে থাকুন। এটার জন্য আলেম হইতে হবে এমন কোনো দরকার নাই। যে কোনো ব্যক্তি কোরআনের আলেম, যিনি কোরআন অর্থ পড়েছেন, কোরআনের মর্ম বুঝেছেন। আমি দেখেছি আমরা যারা মাদ্রাসা পড়েছি, আমাদের চাইতে মাদ্রাসায় কখনো পড়েন নাই এমন অনেক লোক আছে যারা কোরআন বুঝেছেন এবং এমনভাবে বুঝেছেন, আমরা তাদের ছাত্র হিসাবে তাদের বক্তৃতা শুনি, তাদের আলোচনা শুনি, ইউটিউবে শুনি, বিভিন্ন মাধ্যমে আমরা শুনি। ডক্টর ইয়াসির কাজী তার কথা আপনারা শুনেছেন। তারা আমাদের মতো আলেম না। নোমান আলী খান আমাদের মতো আলেম না। জাকির নায়েক আমাদের মতো মাদ্রাসায় পড়া আলেম, কিন্তু তারা কোরআনের বিশেষজ্ঞ। সুতরাং আপনিও সেটা হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কোরআন পড়ুন, বুঝুন এবং কোরআন অন্যদের সামনে পেশ করা শুরু করেন। ইনশাআল্লাহ এতে আল্লাহ তাআলা বরকত দেবে। আর একটা বড় কাজ করতে হবে, সেটা হলো কোরআন অন্যদের কাছে পৌঁছাইতে হবে। আপনি শুধু নিজে সবার কাছে তো আপনি এই 10 দিয়ে সবাইকে বুঝাতে পারবেন না। এই জন্য আল্লাহর কালাম অন্যদের কাছে পৌঁছান, কোরআনের অনুবাদ গ্রন্থ পৌঁছান অন্যদের কাছে, কোরআনের তাফসীর অন্যদের কাছে পৌঁছান। যে যেই পর্যায়ে পড়তে পারে, বুঝতে পারে, তাকে সেই জিনিসটা তার কাছে পৌঁছেই দেন। এটার চাইতে বড় কোনো নেকির কাজ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মুমিন, ভালো মুসলিম হলো সে যে নিজে কোরআন শিখেছে আর অন্যদেরকে কোরআনের জ্ঞান দান করেছে। সুতরাং আপনি মুখে জ্ঞান দান করুন এবং কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর পৌঁছানোর মাধ্যমে জ্ঞান দান করুন। তাহলে অবশ্যই আমরা ওই হাদিসের কল্যাণ লাভ করতে পারবো, যে হাদিসে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে বেস্ট ম্যান, সবচেয়ে ভালো মানুষ সে তারা যারা কোরআন নিজেরা শিখেছে এবং অন্যদেরকে শিক্ষা দান করেছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন পড়তে পারার, কোরআন অনুধাবন করার, কোরআন জানার, কোরআনের মর্ম বুঝার, কোরআন থেকে আল্লাহর বাণী উপলব্ধি করার এবং কোরআনকে অনুসরণ করার, মেনে চলার এবং কোরআনের আলোকে নিজেকে গড়ে তোলার এবং নিজেকে কোরআনের বাতিঘর হিসাবে গড়ে তোলার এবং কোরআনের প্রচারক হিসাবে নিজেকে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কর্মী হিসাবে, কোরআনের সাথী হিসাবে এবং কবরে আমাদের কোরআনকে আমাদের সাথী বানানোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা আলোকিত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম।